বোলপুর ও শান্তিনিকেতনের গ্রাম্য শিল্পকলা ফুটে উঠেছে দেবালয় মিলন সংঘের বাসন্তী পূজা মণ্ডপে। বেড়াচাপা চন্দ্রকেতু গড় সংলগ্ন মিলন সংঘ এবছর ৬০তম বর্ষে পদার্পণ করল। বোলপুরের মণ্ডপ শিল্পীরা ইতিমধ্যে তৈরি করেছে অভিনব রঙিন মণ্ডপ। মণ্ডপ জুড়ে রয়েছে শান্তিনিকেতনের হস্তশিল্পকলা, বাঁশের ঝুড়ি থেকে পোড়া মাটির নানা সামগ্রী। কবিগুরু রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের সংস্কৃতি জড়িত অভিনব রূপের দুর্গা প্রতিমা, এই বাসন্তী প্রতিমার রূপ ফুটিয়ে তুলেছেন বেড়াচাপা স্থানীয় মৃৎশিল্পী পল্টু মণ্ডল। গোটা রাস্তা জুড়ে রয়েছে একাধিক আলোকসজ্জা, স্থান পেয়েছে সময়ের ঘড়ি, যা কখন কটা বাজে তা ফুটে উঠবে উচ্চ আলোক তোরণে। আসুন শুনে নেই দেবালয় মিলন সংঘের পক্ষ হইতে কি জানাচ্ছেন এক ক্লাব সদস্য। পাশাপাশি দেখুন শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথের সেই দুর্গা প্রতিমা, যা বাসন্তী প্রতিমার রূপ পেয়েছে, যা নজর কাড়বে দর্শনার্থীদের। আশাবাদী স্থানীয় পুজো উদ্যোক্তারা। আলোক ঘড়ি দেখুন, রাস্তা জুড়ে রয়েছে সেই আলোক ঘড়ির পাশাপাশি নানান আলোকসজ্জা। আর যা নিয়ে কি বললেন ওই ক্লাব কর্তৃপক্ষ, এবছরে আমাদের ৬০তম বর্ষ, 60 ইয়ার্স। আমাদের এবারে থিম ছিল বোলপুর শান্তিনিকেতনের ঝুড়ি শিল্প থেকে শুরু করে সমস্ত কিছু একদম হাতে গোনা নিখুঁত পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু এই মণ্ডপের মধ্যে হাতের কাজ, কুলোর কাজ, শিল্পী মাদুরের কাজ, মানে একদম পুরো গ্রাম বাংলার থেকে যে কুটির শিল্পগুলো উঠে আসে সেইটা আমরা ফুটিয়ে। প্রতিমার মধ্যে একটা অভিনবত্ব ছিল, প্রতিমাটা আর্টের মধ্যে আমাদের আছে। এই প্রতিমার বিশেষত্ব কি, এটা পুরো আর্টের প্রতিমা, এটা পুরো আর্টের প্রতিমা। এই প্রতিমার একটা অভিনবত্ব মানুষ অন্য কোনো প্যান্ডেলে, আমরা এখানে 7টা পুজো হয়, অন্য কোনো প্যান্ডেলে এই প্রতিমা দেখতে পাবে না, যেটা দেবালয় মিলন সঙ্গে দেখা যাবে। এই প্রতিমাটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুর শান্তিনিকেতন থেকে আমরা শিল্পীরা ওনারাই চয়েস করেছিলেন। এটাকে আমরা থিম হিসেবে খুব সুন্দর একটা জিনিস, এর মধ্যে একটা আধুনিকত্ব আছে এবং গ্রাম বাংলারও কিছু জিনিসের মধ্যে আছে। আলোকসজ্জায় আমাদের বিভিন্ন রকম, আমাদের গেটটা যেমন মানে অত্যন্ত আশ্চর্যজনক, যা অন্য কোনো ক্লাবে নেই। আমাদের একটা ঘড়ি ঘন্টা আমরা গেটের মধ্যে করেছি, 12টা 1টা বাজবে, টাইম বাজলে লোকে বুঝতে পারবে যে ঘড়িতে কটা বাজে, 12টা 1টা 2টা, সেইভাবে একটা চিন্তা ভাবনা আমরা করেছি। আমার নাম সুজিত কর্মকার।